আচ্ছা, ধরো তুমি ডাক্তারের কাছে গেছো আর ডাক্তারবাবু তোমাকে রিপোর্ট করতে দিয়েছে। তুমি রিপোর্ট করিয়ে নিয়ে রিপোর্ট দেখাতে ডাক্তারের কাছে গেলে, আর ডাক্তারবাবু তোমার রিপোর্ট দেখে বলল যে তুমি মারাত্মক ক্যান্সারে আক্রান্ত আর এটাই তোমার শেষ পর্যায়। তুমি আর কিছুদিনের অতিথি মাত্র, আর তোমার এই মারাত্মক রোগের কথা তুমি ছাড়া আর কেউ জানে না, এমনকি তোমার ফ্যামিলি, তোমার বন্ধু বান্ধব কেউ না। তারপর প্রতিদিনের মতো তুমি বাড়িতে গেলে, যাওয়ার পর তোমার বাবা তোমাকে বকাবকি শুরু করলেন। তুমি কি প্রতিদিনের মতন তোমার বাবার সাথে তর্ক করবে, নাকি প্রাণ ভরে তোমার বাবার বকাগুলোকে আরও একবার শুনে নেবে? তারপর তোমার মা এসে বলল, নে খাবারটা খেয়ে নে। তখন তুমি ভাবলে এটাই হয়তো আমার জীবনের শেষ মায়ের হাতের খাওয়া। তখন তুমি ভাববে যে আমি তো আর বাঁচবো না। তখন তুমি পরম তৃপ্তি নিয়ে মায়ের দেওয়া সেই খাবারটা খাবে আর ভাববে এটাই আমার জীবনের শ্রেষ্ঠ খাওয়া, যদিও সেটা ডাল ভাতই হোক না কেন। খাওয়া দাওয়ার পর তুমি একটু বাইরে বেরোলে আর পুরনো একটা বন্ধুর সাথে দেখা হলো, যেই বন্ধুটাকে তুমি কখনোই সহ্য করতে পারো না। তার সাথে তোমার সব সময় কথা কাটাকাটি লেগেই থাকে। ঠিক সেই সময়ই সেই বন্ধুটা তোমাকে কিছু কথা শুনিয়ে দিল। আচ্ছা, তুমি কি প্রতিদিনের মতন তার সাথে ঝগড়া শুরু করে দেবে, নাকি বলবে বন্ধু ভালো থাকিস? তারপর তুমি একটু পাড়ায় ভ্রমণ করতে বেরোলে। তুমি ভাবলে এটাই হয়তো আমার শেষ দেখা। তুমি প্রাণ ভরে দেখছো আকাশ, বাতাস, গাছপালা, মাটি, জল, সব কিছু। এমনকি তোমার পাড়ায় যে দু তিনটে কুকুর আছে তাদেরকেও তুমি প্রাণ ভরে দেখছো। তুমি ভাবছো হয়তো এটাই আমার তাদের শেষ দেখা। পাড়ার যে সমস্ত শ্রদ্ধেয় মানুষকে দেখে তুমি দূরে সরে যেতে, তুমি তাদের কাছে এগিয়ে গেলে, গিয়ে বললে, কাকু আমার শরীরটা না ভালো নেই, আমার জন্য আপনারা একটু প্রার্থনা করবেন, কখনো ভুল করলে ক্ষমা করে দেবেন। তখন তোমার চোখ দুটো জলে ভরে যাচ্ছে। ঠিক এমন সময় তুমি ভাবলে যে একটু ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। তখন তুমি দৌড়ে গেলে তোমার পাড়ার মন্দিরে, ভগবানের কাছে। এখন ভগবানের কাছে আর কিছু চাওয়া নয়, শুধুমাত্র ক্ষমা ভিক্ষা চাইলে। এখন তুমি যা দেখছো সব কিছুই খুবই ভালো লাগছে। সূর্যের আলো কত সুন্দর, সকাল কত সুন্দর, প্রত্যেকটা মানুষ কত সুন্দর, সবাই সুন্দর। কিন্তু আমি যে আর থাকবো না। দেখেছো, সব কিছুই ভালো লাগছিল তোমার এতক্ষণ, কারণ এতক্ষণ তোমার মধ্যে কোনো ইগো ছিল না। আর ইগো না থাকা মানুষ পৃথিবীর সব থেকে সুখী মানুষ। আসলে মানুষ কখনো মৃত্যুর কথা ভাবতেও চায় না।